মেহমান হচ্ছে আল্লাহর পাঠানো একটি নিয়ামত। আল্লাহ যখন বেশি খুশি হয় তখন এই ৩টি জিনিস দিয়ে থাকেন। ১ হচ্ছে কন্যা সন্তান, ২ হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি এবং ৩ হচ্ছে মেহমান। আর এই মেহমানই হচ্ছে আল্লাহর ইচ্ছায় পাঠানো একটা বড় নিয়ামত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সেদিন হচ্ছে হুট করে আমার বাসায় মেহমান চলে আসে, আর তাদের জন্য সামান্য কিছু আয়োজন করেছি এবং তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আমার রান্নার পর্বে ফিরে আসি। তো আমি এখানে হচ্ছে মাছ ভেজে নিচ্ছিলাম। তার আগে হচ্ছে আমি আলু ভাজি করে নিয়েছি। আমার আলু ভাজিটা আগেই হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ওখানে ছোট মাছ বসিয়ে দিয়েছিলাম হাতে মেখে। তো পাশের চুলায় হচ্ছে ছোট মাছ হচ্ছিল, আর এখানে হচ্ছে আমি রুই মাছ ভেজে নিয়েছি। মাছ হচ্ছে আমি রান্না করব। তো এখানে আমি হচ্ছে মশলা কষিয়ে নিয়েছিলাম, আর পাশের চুলায় হচ্ছে আমার ছোট মাছটা হচ্ছিল। তো খালাম্মা হচ্ছে আমাকে ওইখানে সবকিছু কেটে দিচ্ছিল, আর আমি হচ্ছে এখানে রান্না করছিলাম। যেহেতু রান্না করতে একটু বেশি সময় লেগে যায়, এর জন্য হচ্ছে খালাম্মা আমাকে একটু হেল্প করছিল। আর হচ্ছে বাজার নিয়ে আসছিল, ওগুলো হচ্ছে খালাম্মা গুছিয়ে দিচ্ছিল। মাছ নিয়ে আসছিল, তো ওগুলাও খালাম্মা হচ্ছে কেটে নিচ্ছিল। আমি হচ্ছে এখানে রান্না করছিলাম, আর পাশে হচ্ছে আমার ননদ দাঁড়িয়ে ছিল। তো আমরা হচ্ছে দুজন কথা বলছিলাম আর অনেক হাসাহাসি করছিলাম, আর এখানে হচ্ছে রান্নাও শেষ করছিলাম। গল্প করতে করতে আমার রান্না এক পর্যায়ে ছোট মাছ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ছোট মাছ আমি ওখানে চুলা বন্ধ করে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি বেগুনের তরকারি একটু কষিয়ে নিচ্ছি। তো ওখানে আমি ছোট মাছটা নামিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এখন আমার বেগুনের তরকারিটা কষানো শেষ। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপরে এক পর্যায়ে আমার তরকারি কষানো শেষ। আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর হচ্ছে আমি এখানে তরকারিতে বলক এসে গেছে, আমি মাছটাও দিয়ে দিলাম। তো এখানে আমার মাছ হচ্ছিল, আর আমি হচ্ছে পাশে শাক ধুয়ে নিচ্ছিলাম, শাক ভাজি করব। তো আমার তরকারি হয়ে গেছে, আমি হচ্ছে তরকারি নামিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি শাক বসিয়ে দিলাম, শাক ভাজি করব। তো আমি এখানে শাক সিদ্ধ হওয়ার পর আমি এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু ভেজে নিচ্ছিলাম শাক ভাজি করার জন্য। তো এখানে শাকটা আমি করে নিচ্ছি ভাজি। আর তারপরে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম পাশে। তো খালাম্মা হচ্ছে তাড়াতাড়ি চলে যাইতেছিল, এজন্য হচ্ছে আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। তো যতটুকু পারছি ততটুকু আয়োজন করার চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে আমি পোলাও বসাবো, এজন্য হচ্ছে আমি পেঁয়াজ, মশলা যা লাগে সব দিয়ে আমি হচ্ছে এখানে চালটাকে একটু ভেজে নিব। চালটা আমার ভাজা হয়ে গেলে আমি চালটা হচ্ছে কুকারে বসিয়ে দিব। তো যেহেতু তাড়াতাড়ি করছি, এর জন্য হচ্ছে তাড়াতাড়ি চালটাকে কষিয়ে আমি কুকারে বসিয়ে দিব। এতে তাড়াহুড়া হয়ে যাবে, আমার সময়ও কম লাগবে। তো আমি এখানে পানিটা আগেই গরম দিয়ে দিছিলাম, আর হচ্ছে আমি কুকারে বসিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে যে মশলা কষিয়ে নিচ্ছিলাম। তো যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করার চেষ্টা করেছি। আর খালাম্মা খুব তাড়াহুড়া করে চলে যাওয়ার চেষ্টা করতেছিল। তো আমি বারবার শুধু বলতেছিলাম আরেকটু হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো এই তো যতটুকু পারতেছি ততটুকু করলাম। আরও কিছু আয়োজন করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য আসলে করা হয়ে ওঠে নাই। যেহেতু ছোট বাচ্চাও ছিল আমার ননদের, এজন্য ও হচ্ছে চলে যাবে। এজন্য বারবার করতেছিল। তো আমি যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করার চেষ্টা করেছি। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।